জুমার দিন কো ঈদের দিন বলা হয়েছে। যতই দেখেন না কেন মায়ার নবী যদি দুনিয়াতে না আসতো এই ঈদগুলো আমরা পাইতাম না। তুমি হাত তুলে বলেন ঠিক না বেঠে? যার কারণে ঈদ পাইলাম সেই নবীর জুলুসে একটু নারাই তাকবীর নারাই রিসালাত দিতে কষ্ট লাগে না। কথা বল ঠিক না বেঠে? তো আজকে মসজিদ থেকে আমার নবীকে স্মরণ করেন, জুলুসের একটা তালকিন দেওয়া যায়। মারহাবা করতে পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর রাস্তায় কইলেন মানে আরো জোরে কইতে হবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে তাকবীর। মাত্র 40% আওয়াজ আসছে, 60% আওয়াজ এখন পেটে। খাওয়া দাওয়া করছেন সবাই? খাওয়া দাওয়া করেন, নাস্তা তো করছেন। আজকে একটু জোরটা লাগালেন, নবীজি কবুল করলে আজকের কাশারি পট্টির জমিনে আপনি ভ্যান চালক হতে পারেন, আপনি রিক্সা চালক হতে পারেন, আপনি রাস্তার মুচি হতে পারেন। খোদা কি কসম বাজান, আপনার অন্তরে যদি মায়ার নবীর মুহাব্বত থাকে, আপনার বাবা বড় নবী দিদার দিতে বাধ্য হবে। তুমি হাত তুলে বলে ঠিক পাবে তো? নবীর আশিকরা আমার নবীকে স্বপ্ন যুগে দেখে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ইমানি আওয়াজ দিয়ে বলতে পারুন ইনশাআল্লাহ নারায়ে তাকবীর। আচ্ছা, একটা ইমানি পরীক্ষা নিয়ে কাগজে কলমে না শুধু জবান দিয়ে দিবেন। এই দলটার নাম হাসাইনি, এই দলটার নাম হুসাইনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দলটার নাম আজমিরি, এই দলটার নাম বাগদাদ। আপনারা চুপ থাকবেন, আপনারা বলবেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। পাল্টা জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কিছু মানুষ কম হইলেও হুসাইনি দল কম, কিন্তু ইমানি আওয়াজ বেশি। কথা বল ঠিক আছে? হুসাইনি দল চুপ থাকবে নারায়ে তাকবীর। জানার মধ্যে প্রমাণ। কথা বল ঠিক কিনা? এটাকে বলে এক চাঁদে হারায় দেওয়া। কথা বল ঠিক ভাবে? তাদেরকে সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে কত রকমের খেলা খেলে, কিন্তু মায়ার নবীর খেলা নাতে রাসূল খেলার মধ্যে যদি নারায়ে তাকবীর বলেন, নারায়ে রিসালাত বলেন, সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন, আমার নবী কয় তামলাউল মিজান, হাসরের ময়দানে তার মিজানের পাল্লা আবার হয়ে যাবে। তখন খুলে বলা যাবে আল্লাহু আকবার। আরেকটা সুযোগ দেখি দেওয়া দরকার আছে না নাই? নারায়ে তাকবীর নবী আসতেছে নারায়ে রিসালাত, একসাথে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। দয়ার নবীর আগমনে মায়ার নবী আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর দোচরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী আগমনে মায়ার নবী আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর দোচরণ। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন করল, ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। মারহাবা বল। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন করল, ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। মারহাবা মারহাবা বলি, মারহাবা মারহাবা বলি, জিকির বলো সারাক্ষণ, উল্লাসে মাতিয়া ওঠে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে নবীর দোচরণ। মায়ায় না বলে সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা। না বলে সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা। আসেন নবী পোশাকে পরা, আসেন নবী পোশাকে পরা, সুরমা লাগা উন্নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে নবীর দোচরণ। জান্নাত হতে আওয়াজ দিয়া মরিয়ম আজেরা, মিলাদ নবী পালন করতে আসিলেন তারা। মারহাবা। জান্নাতে আওয়াজ দিয়া মরিয়ম আজেরা, মিলাদ নবী পালন করতে
ছিলেন তারা সবাই মিলে তাই কোনো গানে সবাই মিলে তাই কোনো গানে করিয়া নবীর স্মরণ উল্লাসে মাতিয়ায় ওঠে নবীর চরণ উল্লাসে মাতিয়ায় ওঠে নবীর চরণ চলে গেছে উল্লাসে মাতিয়ায় ওঠে নবীর চরণ উল্লাসে মাতিয়ায় ওঠে নবীর চরণ মারহাবা কর আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে না ছেড়ে দেব আলোচনা চলতো না ছেড়ে দেব মারহাবা কর আসলে নবীর আশিক যারা নবীর প্রেমিক যারা ওই মজলিসে যখন আমরা যাই উপস্থিত হই আমাদের অটোমেটিকলি শরীর খারাপ থাকলেও ভালো হয়ে যায় কথা বলেন ঠিক না বেটে এরা বাজারে নাই মিলাদুন নবী হায় ভাই শুধু আমরা করি না আল্লাহ আমার মায়ার নবীর মিলাদুন নবীর মাহফিল আলমে আরোহার মধ্যে করেছে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা কত মুহাব্বত করে আমার আল্লাহ তাআলা তার হাবিবকে কত ভালোবাসে আল্লাহ কয় দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ আমার বন্ধুকে তোমাদের জন্য রহমত স্বরূপ পাঠাইছি দুনিয়ার মানুষ আমার নবীর ইজ্জত বোঝে না দুনিয়ার মানুষ আমার নবীর সম্মান বোঝে না পূজা কি কসম বাজান যখন আপনি প্রথমে কবরে যাবেন আমার নবীকে মুখটা দেখার লাগবে কি লাগবে না ওই জন্য দুনিয়াতেই নবীর প্রেমিক হয়ে যাবে কবরের জ্বালা হয়ে যাবে আপনারও জ্বালা হয়ে যাবে কথা বলে ঠিক আছে দুনিয়া থাকতে নবীর প্রেমিক হয়ে যান দুনিয়ায় থাকতে নবীর আশিক হয়ে যান হায় হায় যদি আপনি মরেন বাজান আপনার আমল যদিও কম থাকে ঈমানের জোরে জান্নাতে চলে যাবেন কথা বল ঠিক না ঠিক আল্লাহ কয় বন্ধু বন্ধু আপনি বলে দেন কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন প্রত্যেকে জবানটা খুলে দুই হাত করে বলেন আল্লাহু আকবার আল্লাহ কয় বন্ধু গো ও বন্ধু শুনেন শুনেন আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল আসলে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত আসলে আপনার উম্মতরা যাতে খুশি উদযাপন করে কার কথা আল্লাহ আরো জোরে বলেন কার কথা আল্লাহ তাফসীরের মধ্যে লিখতেছে ফজল দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে আর রহমত দ্বারা আমার নবীকে বোঝানো হয়েছে সুবহানাল্লাহ মায়ার নবীকে রহমত বোঝানো হয়েছে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ কয় ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সবার খুলে বলা যাবে আল্লাহু আকবার